কি রে, সারাদিন খেলাই করবি না বাড়ি যাবি? বাড়ি যাওয়ার লেগে তো ছটফট করছি কেন? ছটফট করবো না, কতক্ষণ আসা হয়ে গেল বলতিনি। চল চল আর না। ঠিক আছে ঠিক আছে, চ। তুই আমার হাত ধরলি কেন? ছাড় আমার হাত। হাত তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, আদর খাওয়ার জন্য ধরেছি। তোমার ওই নরম হাত দিয়ে আমায় একটু আদর করে দাও না সুন্দরী। ছি, তোর এসব কথা বলতে লজ্জা লাগে না? সাধারণ কথা কর। শামলুর গায়ে হাত, তোর কাছ থেকে কিভাবে যে ভালোবাসা ছিনিয়ে নিতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। একটা নিরীহ মেয়েকে এবার ধরেছেন কেন? ওকে ছেড়ে দেন না ভাই। বরং ওকে ছেড়ে দিয়ে আমার একটা গান শুনুন, দেখবেন আমার গান শুনে আপনাদের অনেক ভালো লাগবে। চুপ শালা, গান শুনবে? আপনার দেখে আমি অনেক ভয় পাই, দয়া করে আমার একটা গান শুনুন না। এই শালা তো কথা শুনবে না রে, যা এখান থেকে। বড় ভাই, গান যখন শুনবেনই না, তাহলে এটা কোথায় রাখি? এটা আপনার কাছে রাখুন। এদেরকে একটু নাচ দেখায়। দাঁড়ান, কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি এক পথের বাউল, আমার কোনো বাড়ি ঘর নেই। বাউল? আপনাকে দেখি তো বাউল মনে হয় না। কেন, বাউল আবার কেমন হয়? মাথায় থাকবে ঝাঁকু ঝাঁকু চুল, মুখে থাকবে বড় বড় দাড়ি, আর চোখে মুখে থাকবে অশান্তির ছা। আপনাকে দেখি তো বাউল মনেই হয় না। তাহলে কি মনে হয় আমাকে? আপনাকে দেখে মনে হয় সিনেমার হিরো। তাহলে আমি এখন আসি। কিরে, সারাদিন কোথায় এড়ি কোথায় থাকিস? তোকে নিয়ে হয় আমার যত চিন্তা। আমাকে নিয়ে তোমার আবার কিসের চিন্তা বাবা? হায় রে হায়, তুই যখন বাবা হবি তখনই আমার চিন্তাটা বুঝতে পারবি, তার আগে নয়। তুমি যে কি বলো না বাবা। আমার স্বপ্ন তোকে বড় শিল্পী বানাবো। এইভাবে হাটে বাজারে ঘুরে বেড়ালে তা কি সম্ভব? দেখো, তোমার স্বপ্ন একদিন সফল হবেই। আচ্ছা ঠিক আছে, হাত পা ধুয়ে চারটে কিছু খেয়ে নে। ঠিক আছে বাবা। বারবার ওই বাউলের কথা কেন মনে পড়ছে? সত্যিই কি আমি ওই বাউলকে ভালোবেসে ফেলেছি? না না, এটা তো ঠিক নয়। তবে ওকে ছাড়া তো আমি থাকতেও পারছি না। শ্রাবণী, এই শ্রাবণী, কি ভাবছিস? হ্যাঁ, বলো মা। কি রে, কি এত ভাবছিলি? কিছু না মা। আচ্ছা ঠিক আছে, আয় খেয়ে নিবি। মা, আমার খিদে নেই। খিদে নেই বললেই হলো? না খেলে শরীর খারাপ করবে না? আচ্ছা ঠিক আছে মা, তুমি চলো, আমি আসছি। কি রে, তুই কোনো কথা বলছিস না যে? তুই এখনো ওই বাউলকে ভুলতে পারিসনি? বল, কি করে ভুলবো বল? যাকে মনের মণিকোঠায় জায়গা দিয়েছি তাকে কি ভোলা যায়?
একদিন দেখাতেই তুই এত ভালোবেসে ফেললি? যাকে ভালো লাগে তাকে একদিন না, এক ঝলক দেখলে আর ভোলা যায় না। ওর চেহারাটা মনে কর, ওকে কি দেখি মনে হয় ও বাউল? কিন্তু ওর মনের মধ্যে অনেক দুঃখ আছে জানিস। দুঃখটা কিসের সেটা আমাকে জানতেই হবে। তা তো জানবি, তাকে পেলে তো। আমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকি, কোনো না কোনো একদিন দেখা হবে। দেখ শ্রাবণী, একটা গানের সুর ভেসে আসছে, মনে হচ্ছে কে যেন গান করছে। এত সুন্দর মিষ্টি গলা, এ তো আমার বাউলের গলা। ওই তো আমার বাউল। পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে, পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে, পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে। দিক বিদিক শূন্য ঘুরি জগৎ সংসারে, তবু পাগল মনটা খোঁজে মনের মানুষ রে, মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। কি ব্যাপার, আপনি কখন আসলেন? অনেকক্ষণ আগে এসছি, এসে তোমার গান শুনছিলাম। আমার গান? আমার গান আপনার ভালো লাগে? তোমার গানেই তো আমাকে পাগল করে তুলেছে। শয়নে স্বপনে তোমার এই সুর আমার মনে সবসময় ভেসে ওঠে। এ আপনি কি বলছেন? আপনি না, তুমি বলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তা কি করে হয়? আমার তো কিছু নেই, আমি তো একটা পথের বাউল। আমার কিছু দরকারও নেই, আমার শুধু দরকার তোমাকে। আবেগ আর ভালোবাসা দিয়ে মানুষের পেট চলে না। তোমরা কোনোদিন খিদের যন্ত্রণা বুঝতে পারোনি তো, তাই তোমরা জানো না। যেদিন আমাদের বাড়িতে আঁকা চলে না, সেদিন চলে আমাদের পেট। এইভাবে না খেয়ে তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে তো? হ্যাঁ পারবো, খুব পারবো, কিন্তু তোমাকে হারিয়ে যে থাকতে পারবো না। তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আচ্ছা চলো না আমাদের বাড়ি, আমার মার সাথে তোমার পরিচয় করে দেবো। কি পরিচয় করাবে? আরে চলোই না। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বু, মা, দেখো কাকে নিয়ে এসছি। কে এসেছে? এসেই বাউল, যে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। সেদিন যদি তুমি না থাকতে আমার মেয়ের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। না না ঠিক আছে মাসিমা। এই বিশ্বাসঘাতক জানোয়ারটা তাহলে শ্রাবণীর বাবা? না, এখানের এক মুহূর্ত নয়। কি রে শ্রাবণী, দাঁড়িয়ে থাকলি যে? যা জল মিষ্টি কিছু এনে দে। না না ঠিক আছে, আজকে আমার খুব তাড়া আছে, অন্য একদিন এসে খাবো। শাহিন, আব্বু মা তোমাকে এত করে বললো, তাও তুমি একটু বসতেও পারলে না? না পারলাম না, তুমি আমাকে আর একটা কথা বলবে না। কি হলো? ও হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? কি হয়েছে ওর? বাউল, তুমি সেদিন ওভাবে চলে আসলো কেন বলো তো? তুমি জানো, তুমি চলে আসার পর থেকে আমি বুঝতে পারিনি, ঘুমাতে পারিনি, সবসময় তোমার কথা ভেবেছি। ভাববে না, তুমি আর কোনোদিন আমার কথা ভাববে না। কেন? তোমার এই কেন উত্তরটা আমি দিতে পারলাম না। কেন দিতে পারবে না? তাহলে তুমি আমাকে ভালোবেসে ধোকা দিলে। আমি ধোকা দিইনি, দিয়েছে তোমার বাবা। আমার এই জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। না না, এ আমি বিশ্বাস করি না।
তাহলে শুনবে সেদিনকার ঘটনা। আজ থেকে প্রায় 15 বছর আগে, আমি তখন খুব ছোট। তোমার বাবা একদিন ওগো, আজ 4-5 দিন হয়ে গেল ছেলেটার জ্বর ছাড়ছে না। কেঁপে কেঁপে শুধু জ্বর আসছে। বড় কোনো ডাক্তারখানা নিয়ে গেলে হতো না? তুমি ঠিকই বলেছ। এখন যদি ডাক্তার দেখাতে যাই তাহলে ছবি তোলা, চিকিৎসা করা, অনেক টাকা খরচ। আমার কাছে তো 1 টাকাও নাই। যাই হোক, তুমি কোনো একটা ব্যবস্থা করো। তাহলে তাহলে মিলন ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। এর আগেও তো তুমি টাকা ধার করে নিয়ে এসেছিলে, আজ আবার যাবা? ঠিক আছে যাও, কিন্তু যা টাকা নিবা সব হিসাব করে রাখবা। সেখানে আমার আছে। তুমি বাবুর মাথায় পানি ফুটি করে দাও, আমি আসছি। সম্রাট, আয় আয়, ভালো আছিস? ভালো আছি ভাই, একটু সমস্যা বাড়ি তোর কাছে এসেছি। সমস্যা? তোর আবার কি সমস্যা? আসলে 4-5 দিন ধরে আমার বাবুর খুব জ্বর, তার জন্য তোর কাছে কিছু টাকার জন্য আসলাম। ও, বস বস, বল ক টাকা লাগবে? ওই 1000-5 দিলেই হবে। ওগো, 1005 টাকা ডেমিটা নিয়ে এসো তো। এই নাও। সম্রাট ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। তুমি ভালো আছো তো? এখানে সই করে দে। আচ্ছা ঠিক আছে। আর শোন, টাকা পয়সার দরকার হলে তোর আসার দরকার নেই, মাইকে পাঠিয়ে দিস। ঠিক আছে ভাই। সম্রাট তোমার বন্ধু, আর বন্ধু হয়ে ওর জমিগুলো। এই তুই চুপ কর তো। কোথায় কি করতে হবে সেটা আমার থেকে বেশি তুই জানিস নাকি? কই গো মাহি, এইটা রাখো আর আমাকে 1 গ্লাস পানি দাও। তোমাকে বলিনি এই অসুস্থ অবস্থায় তোমাকে গান করতে যেতে হবে না? আমি গান না করতে গেলে তোমরা খাবে কি? আমি তো গান ছাড়া কিছুই জানি না। তাই বলে এই অসুস্থ অবস্থায় তোমাকে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওগো তুমি কথা বলো, শুধু একটিবার কথা বলো। ওগো তুমি কথা বলো। তোমার শায়নের কথা তুমি একটিবারও ভাবলে না। এখন আমি কি করে ওকে মানুষ করব? ভাবি ভালো আছো? আপনি আমাদের বাড়ি এই সময়? আরে ভাবি, ভাই মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। যখন যা লাগবে চাইতে কিন্তু লজ্জা করবো না। হ্যাঁ ভাবি, যেটা বলার জন্য এসেছি। হ্যাঁ ভাই বলেন। ভাই বেঁচে থাকতে আমার সাথে অনেক টাকা পয়সা নিয়েছে, তার বিনিময়ে জমি জায়গা সব আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এ মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। আমার স্বামী এত টাকা নেয়নি। আমি জানতাম তুমি এই কথাই বলবা। এই দেখো তোমার স্বামী সই করা দলিল। তাহলে ভাই আমি এখন এইটুকু ছেলে নিয়ে কোথায় যাব? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার আর কোনো অভাবই থাকবে না। আপনি কি বলছেন? স্বামী মরে গিয়ে তাও এখনো তেজ কমেনি। ছি, আপনি মানুষ? না না, পশু। চল আমার সঙ্গে। ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়।
কাঁদিস নি রে বাবা, তুই আর কাঁদিস নি। এইটুকু ছেলেকে রেখে ওর আত্মহত্যা করা ঠিক হয়নি। চাচা, আমার মা আত্মহত্যা করেনি চাচা, আমার মাকে মেরে ফেলেছে। চুপ কর বাবা, চুপ কর। এ কথা মুখে আনিস না, তাহলে তোকে ওরা বাঁচতে দেবে না। বাবা, তুমি আমায় গান শিখাবে? কে রে বাবু তুই? এইটুকু ছেলে হাতে দোতারা, তুই দোতারা কোথায় পেলি? হে দোতারা আমার বাবার। তোর বাবা দোতারা? তোর বাবা বাউল? হ্যাঁ গুরুজি। ও, তোমার বাবা কোথায়? আমার মা বাবা দুজনেই মারা গেছে। আপন বলতে এই পৃথিবীতে আমার কেউ নেই। শেষ স্মৃতি বলতে হে দোতারা। আমাকে গান শিখাবে গুরুজি? তোর মতো শিষ্য পেলে আমি গান শিখাবো না? তুই তো আমার আসল শিষ্য রে। আচ্ছা বাবু, তুই থাকিস কোথায়? আমার বাড়িঘর বলতে কিচ্ছু নেই। যেখানে রাত হয় সেখানে থেকে যাই। আজকের পর থেকে তুই আমার কাছেই থাকবি, আমার ছেলে হয়ে। চল আমার সাথে আশ্রমে, তোকে আমি অনেক বড় শিল্পী বানাবো। আমার আব্বু এত খারাপ, এত নিস। ছি, আমার আব্বুর কথা আমার মুখে লাগছে, ঘৃণা করছে। এ শ্রাবণী, তুই এখানে? চল বাড়ি চল। এখানে আসতে তো লজ্জা করলো না? না আব্বু, লজ্জা হওয়ার উচিত ছিল তো তোমার। কেন? এখানে না এলে তোমার ওই সুন্দর মুখে আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছির চেহারাটা দেখতে পেতাম না। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বু। এই ছেলেটাকে তুমি চেনো? কে ও? আজ থেকে 15 বছর আগে যার মাকে তুমি বলাৎকার করে খুন করেছো, যার জমিগুলো তুমি আত্মসাৎ করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছো, এ হলো সেই ছেলে যার নাম শাহিন। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বু। এতবার অন্যায় কাজটা করতে তোমার উচিত একটুও বাড়লো না। আমি কোর্টে যাব, আমি তোমার নামে কেস করব। তুই ভুলে যাস না আমি তোর আব্বু। সেজন্য তো আমি চাই তোমার ফাঁসি হোক। সেদিনকার কথা আমি আজও ভুলতে পারিনি। আমার মাকে নির্মমভাবে খুন করে তোমাকে আমি বলিনি পাপ কিন্তু বাপকেও ছাড়ে না? আজ তুমি সেটা টের পেয়েছো তো? তোমার নিজের মেয়ে আজ তোমাকে ঘৃণা করছে। তুমি যেটা করেছো কোনো মানুষেরই সেটা করা উচিত না। তুমি চুপ করো। আমি যা ভুল করেছি তোমাদের কাছে ক্ষমা চাওয়ার অধিকারটুকু আমার নেই। আমি চাই শাইনা সাবনের বিয়েটা হোক। আমি আর কদিন, আমি মরে গেলে এই ছেলেটার আপন বলতে আর কেউ থাকবে না। আমিও তাই চাই ভাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও। ওদের দুজনের বিয়ে দিয়ে আমার যে সম্পত্তি আছে সব ওদের দুজনের নামে লিখে দেব। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও।